এই যে আমরা পানি নিই কিভাবে গিরি থেকে, এই পাথরের কারণে পানিটা অনেকটা ফ্রেশ থাকে, ন্যাচারাল পানি। উনি ওনার এটা প্রফেশন এবং উনি ভালো ভালো সেমিনারে অ্যাটেন্ড করে এবং ওনার কাইন্ড হচ্ছে বিশেষ করে যারা ইনস্টাগ্রাম এবং হচ্ছে ওই যে উড়ি আমরা রেস্ট হালকা নিয়ে 2.5 ঘন্টা হাঁটছি, প্রায় 3 কিলোর কাছাকাছি। আর এই যে লাস্ট পানি নিয়ে নিতেছি, এখন পাহাড়ে উঠবো। হ্যাঁ, এই যে পানি নিতেছি আমরা, এরপরে পানি পাবো না। আর পাহাড়ে পথে এইভাবে পানি পাইলে অনেকটা কষ্ট করে হয়ে যায়। তো এইখান থেকে আমাদের পাহাড়ে ওঠা শুরু, মানে বাস খাওয়া শুরু। তুমি আসো? আল্লাহ, একটা পাড়া দেখা যাইতেছে, আমাদেরটা মনে হয় না, কিন্তু এই লম্বা সময় হাঁটার পরে প্রথম কোনো পাড়া পাইলাম। এটাই মাইকো পাড়া, যেটা আমাদের আসার কথা। সারপ্রাইজিংলি 4 ঘন্টা 20 মিনিট আমরা আইসা পড়ছি, আশা করি নাই এত দ্রুত আইসা পড়বো। তো এই যে পাড়াটা, এখানে আমরা ভাবছিলাম 6 ঘন্টার মতো লাগতে পারে, বাট 4 ঘন্টায় চলে আসছি, 1টা বাজে। সারাদিনের টাইম পড়া আছে, তো সারাদিন রিল্যাক্স করে থাকতে পারবো একদম। এটা একটা ভালো দিক, যখন আপনি ভাবেন লম্বা টাইম লাগবে কিন্তু শর্ট টাইম লাগে, বাট শর্ট টাইম পাইবা যদি লম্বা টাইম লাগে তখন সমস্যা। এই হলো ব্যাপার। যাক, আজকে পুরো রিল্যাক্স থাকতে পারবো, কালকে আমাদের মেইন ডেস্টিনেশনে যাবো, সো রিল্যাক্স থাকাটা দরকার আছে। আরেকটা ব্যাপার হইতেছে হ্যাঁ, এই পাড়াটাই আমাদের আজকের গন্তব্য। এত জলদি আইসা পড়ছি, আমরা বৈশা ছিলাম ওইদিকে, সারপ্রাইজ হয়ে যায় এত দ্রুত কিভাবে শেষ, ভাবছি আরো যাওয়া লাগবে। তো প্রচুর টাইম আছে আজকে সারাদিন হাতে। চামচের অভাব, কিন্তু বুদ্ধি থাকলে সমাধানের অভাব নাই। তো ভিজিটিং কার্ড, রাঙ্গাবতী অবশ্যই ভিজিট করবেন, সাথে বিজ্ঞাপনও হয়ে গেল। এখানে মালিকও আছে, ও মালিক নিজের ভিজিটিং কার্ডের চামচ বানায় খাইতেছে। এই যে মাত্র খাওয়া দাওয়া করলাম নুডলস, এখন হইতেছে গোসল করব। হ্যাঁ, গোসল করে হয়তো বা রেস্ট নিতে পারি। এইদিকে একটা কূপের মতো আছে, ওইখানে হইতেছে গোসল টোসল করবো। তো যাইতে থাকি, দেখি কি অবস্থা। ওইদিকে মানুষজন গোসল করতেছে, দেখি কি অবস্থা। সিরিয়াল হয়ে গেছে, কারণ একজন একজন করে করা লাগে যতটুকু শুনছি। সুখা দিছে আপনার লিগা সুখা দিছে। কার্ড খেলতেছে, সিরিয়াস কার্ড নিয়ে মারামারি গেঞ্জাম লাগতে পারে। সেটা গেছে মোহাম্মদ ভাই। কফি খান, আমরা আমাদের রেডিমেড চা কফি মিক্স করে বানাইছি। রেডি রাহাত। কি অবস্থা সবাই? সময় 6টা 20 বাজে। আমি ছোটখাটো একটা ন্যাপ নিয়েছিলাম, উঠলাম মাত্র, ঠান্ডা লাগতেছে, তার মানে শীত পড়া শুরু হয়েছে। তো একটু ফ্রেশ হই, তারপরে আমরা মুড়ি বানানো খাবো।
গ্রামে আছে आशिक बनाया आपने এক মাস রাখা দরকার এই দিকে এলা দেখ তোর কি খাওয়াই আমি কিন্তু চলে আসা আমাদের রান্না বাড়ি চলতেছে ব্লগার এখন আচ্ছা এই যে আমার বন্ধু ডিম বাজছে 2 ঘন্টা লাগে অনেক আর আলু ভর্তা তার ক্রেডিট দিতে আলুর ভর্তা তুমি করছো ওমা মাশাআল্লাহ এই যে দেখ, সবই করছে ভাই আসলে আলুর ভর্তাও করছে আলু ভর্তাটা সেই হয়েছে টেস্ট করে দেখেন ব্লগ একটু বানাতেছেন সুন্দর হয়েছে ডিম ভাজি কই তোমার আচ্ছা যে ডিমবাজি সরো সরো আচ্ছা ডিম ভাজি এই যে ডিমবাজি ও সেই সেই তো ছাগল হয়ে গেছে ডিম ভাজি এখন আর মুরগি হয়ে গেছে আলুর ভর্তা মুরগি হয়ে গেছে আলুর ভর্তা আমরা অনেক বড় স্বপ্ন দেখছিলাম ছাগলের আর মুসুরি সেট হয়ে গেছে মুগ ডাল তাই কিন্তু ছাগল নাকি দৌড়ায় পালা যায় ধরতে পারে না কি এক আজব কারবার তো এই কারণে আর ছাগল হয় নাই অনেকে ঘুমায় গেছে লম্বা ঘুম আমি দিছি লম্বা টাইম ঘুমের উপর ছিলাম বারবার উঠতেছিলাম ঘুমাইতেছিলাম তো প্লেট রেডি আর কি আমরা কালকে হলো মুরগি খেয়েছিলাম আজকে ভাবলাম আরো বেটার কিছু করি ছাগল খাই তো ছাগলের মালিক 7টায় আসার কথা দিনের বেলার বদলে মালিক আসলো তারপরে ছাগল নাকি দৌড়ায় ধরতে পারে না পাহাড়ের ছাগল কিন্তু ছাড়া থাকে আমাদের গ্রামের মতো এমন না দৌড়াই না আবার খড়ে রাখে বা ছাগলের ঘরে রাখে এরা পাহাড়েই থাকে তো সে মনে হয় বুঝে ফেলাইছে তারে আল্লাহু আকবার করার উদ্দেশ্যে আসছে তারে দৌড়ায় ধরতে পারে নাই এই কারণে লাস্ট পর্যন্ত ছাগলের বদলে আমরা এই ডিম আলুর ভর্তা এগুলাই খাইতেছি যেটা নসিবে আছে আর কি বাট আমাদের প্ল্যান ছিল আজকে ছাগলটা ধরতে বললে আজকে আর কালকের দিন একদম স্পেশাল খাবার হয়ে যেত আর রেডি মাত্র শর্ট ভাই না না তাইলে মানে লোক কম আমাদের পাওয়া যাচ্ছে না ওই যে ঘুমাই রয়েছে ঘুমাচ্ছে খাই ফেলবো ভাই এই যে Da 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 da.